সমস্ত নবী রাসূলের মেরাজ হলো ইমতিহান, আর আমার আপনার রাসূলের মেরাজ হলো ইনাম। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার আপনার রাসূলের মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা। আপনার রাসূলের মেরাজ কেন দুনিয়াতে হয় নাই, আসমানে কেন হলো? আপনার রাসূলের মেরাজ কেন দিনের বেলায় না হইয়া রাতের বেলায় হলো? আচ্ছা, দিনের বেলায় মেরাজ না হইয়া রাতের বেলায় কেন মেরাজ হইল? রাতের বেলায় মেরাজ কেন হলো? দুনিয়াতে মেরাজটা দিনে না হইয়া আসমানে কেন হইল? পৃথিবীতে কেন মেরাজ হইল না? দেখেন, রাতের বেলা মেরাজ হওয়ার মধ্যে কিছু কিছু কারণ আছে। যেমন এক নম্বর কারণ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূল, আল্লাহ পাকের বন্ধু মুসা আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু ঈসা আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু। সমস্ত নবী রাসূল হলেন আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মাদের আশিক। কার আশিক? শুধু মুহাম্মাদের আশিক। তো বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা মেলামেশা মুহাব্বত দিনে ভালো নাকি রাতের বেলায় ভালো? রাতের বেলায় ভালো, নিরিবিলিতে কথাবার্তা হবে। রাতের বেলায় মেরাজ হওয়ার একটা কারণ হলো, রাতের বেলায় বন্ধুর সাথে কথাবার্তা বলতে, আলাপ আলোচনা বলতে রাতের বেলায় ভালো। দুই নম্বরে কারণ, রাতের বেলায় কেন মেরাজ হলো? দুনিয়াতে কেন মেরাজটা হলো না? পৃথিবীতে কেন মেরাজ হলো না? আসমানে কেন মেরাজ হলো? দুই নম্বর কথা, যদি দুনিয়াতে মেরাজটা হতো তাহলে সমস্ত মানুষ, যদি দিনের বেলায় মেরাজ হতো তাহলে সমস্ত মানুষ দেখে পালাইতো। আর দেখে বিশ্বাস করার মধ্যে ইমানের পার্সেন্টেজটা কম, না দেখে বিশ্বাস করার মধ্যে ইমানের পার্সেন্টেজটা কি বেশি। আমি আপনি আল্লাহকে বিশ্বাস করি না? দেখা নাকি না দেখা? না দেখে বিশ্বাস করি, এই কারণে আমার আপনার ইমানটা আরো বেশি মজবুত। আমি রাসূলকে মানি দেখা নাকি না দেখা? না দেখে, দেখছেন আপনি, না দেখে রাসূলকে মানি বিদায় আমার ইমানটা আরো মজবুত। এই জন্য বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ইমানকে শক্ত করার জন্য, পার্সেন্টেজটা বাড়ানোর জন্য রাতের বেলায় মেরাজ করেছেন। রহমতের নবী আমার মেরাজ করে আসিয়া সকাল বেলায় সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন, এমন এমন জায়গায় এমন এমন করছি। আবু জাহেল ডাক দিয়ে কয়, আবু জাহেল হাল দিয়ে হচ্ছে, এটা তো জীবনে সম্ভব না। যে মসজিদুল আকসায় আমরা মাসে 1 মাস লাগে যাইতে, যে মসজিদুল হারামে আকসায় 1 মাস লাগে আমাদের যাইতে, আর মুহাম্মদ কয় নাকি হয় না, খালি রাতের মধ্যে মসজিদুল আকসা আসমান জমিন হলো ঘুরে আইছে। এটা কি কোনো মতো সম্ভব? আবু জাহেলের মাথা গেছে গরমে। আবু জাহেলের মাথা গরম। আবু জাহেল কয় মুহাম্মদ মিথ্যাবাদী। এখানে আরো অনেক ঘটনা আছে, সময় সংক্ষিপ্ত, এই কারণে সকল ঘটনা বলা যাবে না। আবু জাহেলের মাথা গরম। আবু জাহেল মুহাম্মদ মিথ্যাবাদী, মাথা গরম কইরা রাস্তা মাথা শুরু করছে, রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। মাথা গরম, মেজাজ গরম। সামনে কিছু দূর যাওয়ার পর দেখা আবু বকর। আবু বকর ডাকতে, আবু বকর কি হয়েছে? তাই তুমি শুনছো নি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে? তাই কি হিসাব ওরা পাগল হয়েছে কি কয় নাকি? এক রাতের মধ্যে মসজিদুল আকসা দুইটা আসমান জমিন, জান্নাত জাহান্নাম সব দুই রাখছে। তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর কয়, আবু জাহাল কথাটা তোমার কে বলছে? আবু জাহাল ডাকতে, মুহাম্মদ। আবু বকর আবার বলেন, সত্যি কথা বলো, কথাটা তোমার কে বলছে? মুহাম্মদ বলে, হ্যাঁ। বলে, যদি মুহাম্মদ এই কথা বলে থাকে তাহলে আমি এই কথার পরে এখনই ঈমান আনিলাম। তুমি আবু জাহাল, তোমার বিশ্বাস না হতে পারে, আমার মুহাম্মদকে জীবনের প্রয়োজন নাই। যদি মুহাম্মদ এই কথা বলে থাকে তাহলে আমি এই কথার উপরে এখন বিশ্বাস ঈমান আনিলাম। এই জন্য রহমতুল নবী আমার বলেন,
সমস্ত মুমিনে আবু বকর দাম কত বাইরে গেছে দেখেন। রহমতের নবী আমার বলেন সমস্ত মুমিনের ন্যাক আমল যদি এক পাল্লায় রাখি আর আমার আবু বকরের দুইটা আমল যদি শুধু এক পাল্লায় রাখি তাহলে আবু বকরের পাল্লাটা হবে ভারী। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আবু বকরকে সালাম দিয়েছেন। যাই ছুটি নয় সেদিকে নয়, আজকে বছর পরে আসিয়াও অনেক কুলাঙ্গার অনেক জঙ্গিবাদীরা আছে আমার রাসূলের মেরাজকে বিশ্বাস করো না, করে বিশ্বাস করো না, মনে করে যে ভাও এই মেরাজ হয় নাই। তাহলে বলছিলাম যে সমস্ত নবী রাসূলের মেরাজ হলো ইমতিহান, আর আমার আর আপনার রাসূলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার আপনার রাসূলের মেরাজ হলো পুরস্কার। মুসা আলাইহিস সালামের মেরাজ তুর পাহাড়ে 40 দিন রোজা রাখা পরীক্ষা। ঈসা আলাইহিস সালামের মেরাজ জমিনের মধ্যে সুরবিদ্ধ করা। মানুষরা জনগণ তাকে সুরবিদ্ধ করতে নিয়েছেন, সুরবিদ্ধ করার জন্য প্রস্তুত, তখন আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে তুলে নিয়েছেন মেরাজ পরীক্ষা। ইউনূস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ আগুনের মধ্যে পরীক্ষা। সমস্ত নবী রাসূলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার আপনার রাসূলের মেরাজ হলো পুরস্কার। তাহলে যেই রাসূল যেই লোক পুরস্কার পাবে এবার তো পরীক্ষা দেওয়ার কথা আছে নাকি? পরীক্ষা ছাড়া কি পুরস্কার পায়? পরীক্ষা দেওয়ার কথা আছে। এমন কাছে রাসূলের পরীক্ষা কেমন? রাসূলের পরীক্ষা আরো জটিল। কেমন পরীক্ষা? রহমতের নবী আমার দুনিয়ায় আসার পরে কোনদিন বাবাকে দেখে নাই, বাবাকে বাবা বলে কোনদিন ডাকতে পারে নাই। 6 বছর বয়সে মা হারাইলো, কঠিন পরীক্ষা। 8 বছর বয়সে দাদাকে হারাইলো, কঠিন পরীক্ষা। রহমতের নবী আমার দুনিয়াতে দুইটা ছায়া ছিল, একটা হলো চাচা আবু তালেব, আর হলো স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা আবু তালেবের ইন্তেকাল করেন 21 বছর বয়সে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। কঠিন পরীক্ষা, চতুর্দিকে নবীর দুশমন। শুধু তাই নাই, যেই নবীর গায়ে মশা পড়া মাটি পড়া হারাম, এমন রহমতের নবীরে আমার মক্কার জালিমরা, মক্কার কাফেররা শিয়াবে আবু তালেবের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, টানা 3টা বছর শিয়াবে আবু তালেবের মধ্যে রাইখা দিছে। চতুর্দিকে পাহাড়, শিয়াবে আবু তালেবের মধ্যে রহমতে নবী আমার পানি দেয় না, খাবার দেয় না। নবী আমার ক্ষুধা যন্ত্রণা মেটানোর জন্য গাছের পাতা চিরা চিরা তিনি আহার করেন। নবীর 3 কন্যা নবীর সঙ্গে ছিলেন। এত কষ্ট সহ্য করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার এতগুলো কষ্টের মধ্যে সব থেকে বেশি কোন কষ্টটা আপনাকে বেশি লাগছে? সব থেকে বেশি কোন কষ্ট আপনাকে কাঁদায়? রহমতের নবী আমার ডাক দিয়ে আয়েশা, এই সবগুলো কষ্টের মধ্যে সবথেকে বেশি আমার কাঁদায় তায়েফের ময়দানের কষ্ট। আয়েশা, ওই তায়েফের জমিনে যখন আমি দিন প্রচারের জন্য গেলাম, আয়েশা ওই তায়েফের জমিনে যখন আমি দিন প্রচারের জন্য গেলাম, ওই তায়েফের দুষ্ট লোকেরা তাদের সন্তানকে আমার পিছনে বেরিয়ে দিছে। আর এই ছোট ছোট বাচ্চারা আমার গায়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। শুধু তাই নয়, এত জোরে পাথর মারে, আমার শরীর কত বিক্ষত হইয়া রক্ত জোর জোর করে পড়ে, এমনকি আমার দুটোটা পায়ের সাথে আটকে গেছে। আয়েশা, শুধু তাই নয়, ওই মক্কার ওই তায়েফের দুষ্ট লোকেরা একদম আমাকে দেখে বলে, ওরে মক্কা থেকে পাগল আছে, মক্কার এক পাগল আছে, তোমরা তাকে তাড়ায়া দাও, তোমরা তাকে খাই দিও না, মক্কা থেকে পাগল আছে। আর একদল আমাকে দেখে ঠান্ডায় আর হাসি ঠাট্টা করে। এত অপমান! স্বয়ং আমার আল্লাহ নারাজ হয়ে গেছে।
আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আয়েশা, আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ এক জায়গায় জিব্রাইল, আর সহ্য করা যায় না, আমার বন্ধুর এই কষ্ট আমার সহ্য হয় না, তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। জিব্রাইল আয়েশা কয়, হুজুর আপনি এত দয়াল মানুষ, আপনার এই গায়ের বাসী এত কষ্ট দিতেছে, আপনি শুধু একটা বার আমাকে অনুমতি দেন, আমি এই গায়ের বাসীকে কাফের জমিন সহজা দিব। দেখেন এমন রহমতের নবী আমার এত কষ্ট সহ্য করার পরেও ডাক ডাকায় জিব্রাইল, না না না, তুই ওদেরকে মারবি না, আজকে আমার চিনে নাই, ওরা যদি জানতো আমি জন্মের পরে কোনদিন বাবাকে বাবা বলে জানতে পারি নাই, মাকে ভালো মতো মায়ের আদরটাও পাই নাই, ওরা যদি জানতো আমি এতিম, তাহলে ওরা আমার সাথে কোনদিনের কুন্ডিয়ামি করতে পারতো না। তুই ওদেরকে মানিস না। জিব্রাইল কয়, আপনি এত দয়ালু, তারপরে ওরা তো আপনার এত কষ্ট সহ্য করে না, তারপরে তো আপনাকে গাড়ি দিয়ে দেখতেছে। আমার আয়েশা শুধু চাই নাই, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, রহমতের নবী আমার, আপনি একটা বার শুধু আদেশ দিয়ে দেন। এই নবী এত দয়ার নবী, দেখেন আদেশ দেয় নাই, এত কষ্ট সহ্য করার পরে একবার বলো নাই আপনি মাইরা পড়ান, তবে হাজার কষ্ট দেওয়ার পরে কোন উম্মতের জন্য নবী বরদোয়া করে নাই। আজকে পৃথিবীতে তোমার বাবাকে গালি দিলে তোমার লাগে, তোমার মাকে গালি দিলে তোমার গায়ে লাগে, তোমার দলের নেতাকে গালি দিলে তোমার গায়ে আগুন ধরে যায়, তোমার বন্ধুকে গালি দিলে তোমার গায়ে আগুন ধরে। কিন্তু যে রহমতের নবী আমার এত কষ্ট হইয়া দিন প্রচার করছে, দিন তোমার ঘরের দরজায় না পৌঁছায় দিছে, জন্মের পরে দেখতেছে তুমি মুসলমান, দিনটা করতে গেছে জানতাম নাই। আর এই রহমতের নবীকে যদি গালি দেয় তোমার একটা বছর মন দেয় না। ওরে আবু সাহেব, আল্লাহ কয়, যা যেই কুলাঙ্গার দুনিয়াতে আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে তুমি অ্যাকশন নাও। তুমি যদি অ্যাকশন নিতে না পারো, মন থেকে নাইলে একটা গাড়ি দিয়ে আসো। আজকে তোমার রাসূলকে গাড়ি দেয়, তোমার গায়ে আগুন ধরে না।